আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন খামারে কাজ করতে হবে। আর এই যে দেখতেছেন আমার খামার বাড়ির পাশ দিয়ে কিছু শিয়াল দৌড়াদৌড়ি করতেছে। আসলে সন্ধ্যা হলে গ্রামে দেখা যায় যে শিয়ালগুলো বাইর হয়ে যায়, অর্থাৎ সন্ধ্যাবেলা দেখা যায় হাঁস মোরগ যেগুলো বাইরে থাকে এগুলো কিন্তু শিয়ালের টুপ্পুস করে দৌড়ে লিয়া যায় কই। যাই হোক, আপনি যদি একটা গরুর খামার বা হাঁস মুরগি মিশ্রণ একটা খামার দিতে চান বা খামার একটা করতে চান, তাহলে প্রতিদিন সন্ধ্যাবেলা আপনাকে এই কাজগুলো করতে হবে। আর যদি আপনি একটা লোক রাখেন বা লোক দিয়ে করান সেটা হলো ভিন্ন বিষয়। তো আমার যেহেতু লোক টোক নাই, আমি নিজেই কাজগুলো আমাকে করতে হয়। আর এই যে দেখতেছেন এগুলো হচ্ছে আমার ফিকিনেসটা 13, মানে যে হাঁসগুলো আমি লালন পালন করি এই ঘরটাও তালা মারি দিছি। এখন যাইতে আছে আমি আমার যে গরু ঘর আছে ওই গরু ঘরের ভিতরে, এখন গরু ঘরের ভিতরে কাজ করবো। তো আমার কিছু মরগও আছে যেটা আমার ছাদের উপরে, তো ওইগুলো মূলত জ্যোৎস্নায় দেখাশোনা করে, আমি ওইখানে তেমন বেশি যাই না। আমি এই যে গরু বা হাঁস এগুলো বেশিরভাগ দেখাশোনা করি। আর ওইখানে যেহেতু মানে ওই মরগগুলা ডিম পারে, ওইগুলা জ্যোৎস্নার কাছে ভালো লাগে, ও লালন পালন করে ওইগুলা। তো আমি এই যে গরুগুলারে এখন খাওয়ান দিমু, অর্থাৎ সন্ধ্যার সময়। আর এই গরুগুলাকে আমি সবসময় দেখা যায় সকালে একবার খাওয়ান দিই আর সন্ধ্যায় দিই। দুপুরে এগুলাকে কোনো খাওয়ান দিই না, আমি 2 টাইমে খাওয়ান দিই। আর এই যে দানাদার খাবার দেখতেছেন, এই দানাদার খাবারগুলো আমি 1 টাইম দিই, অর্থাৎ শুধুমাত্র সন্ধ্যাবেলায় দিই। আর এই যে মোটা তাজা করার জন্য যে 2টা গরু নিয়ে এসেছি এগুলো কিন্তু 2 টাইমে দিই, অর্থাৎ সকালেও দিই আবার সন্ধ্যার সময়ও দিই। কিন্তু আমার যে গাভী বাছুর আছে ওইগুলোকে আমি কিন্তু শুধু 1 টাইমে এই দানাদার খাবারগুলো দিই। অর্থাৎ এগুলো যেহেতু আমি মোটা তাজা করে বিক্রি করে দেবো সেহেতু এগুলোর একটু বেশি করে খাওয়ান দিতে হবে। আর যেহেতু আমার গাভীটা এটা প্রেগনেন্ট একটা গাভী, ওইটাকে এখন তেমন বেশি দানাদার খাবার দিই না, শুধু 1 টাইমে দানাদার দিই। আর এখানে যে বাছুরটা দেখতেছেন এটাকে আমি এই যে বালতি আছে বালতিত করে কিছু দানাদার খাবার দিই 2 টাইমে, অর্থাৎ সকালে এবং সন্ধ্যে 2 টাইমে এগুলোরে দানাদার খাবার দিই। আর এখন দেখতেছেন 2টা কয়েল ধরা দিতেছি, অর্থাৎ প্রচুর পরিমাণে সন্ধ্যে হলে গরু ঘরে কিন্তু খুব মশা আসে। তো আসলে মশার থেকে অনেকগুলো রোগ হয়ে যায়। তো আমি অনেক সময় দেখা যায় যে ওই যে যেগুলো ব্লিচিং পাউডার আছে না, ওই ব্লিচিং পাউডারগুলো এদিক সেদিকে মারে দিই, মানে ছিটাই দিই যেন মশা জীবাণু টিবাণু এগুলো নষ্ট হয়ে যায়। তারপর সন্ধ্যায় কয়েল লাগাই দিই। আর এই যে ওষুধগুলো দেখতেছেন এই ওষুধগুলো আমার ওই যে বাছুর যেটা আছে, এই যে বাছুর, এটাই কিন্তু ওষুধ খাওয়াইতে আছি। আসলে এগুলোরে মানে ল্যাম্পির জন্য যত ওষুধ খাওয়াইয়ের মানে কোনো কাজে মনে করেন না, এমন একটা অবস্থা। মানে এটার ফাঁয়ের ভিতরে একটা ভালো হলে আরেকটা উঠে, আরেকটা ভালো হলে আরেকটা উঠে, মানে এমন একটা অবস্থা হয়ে গেছে। যাই হোক, আর আমি যে খের কাটার একটা মেশিন কিনছিলাম, ওই মেশিনটা দিয়ে এখন এই খড়গুলো কাটি না। এটা হয়তো অনেকে খড় বলে, আমরা আমাদের গ্রামের বাসায় এগুলো খের বলি আর কি। এখন গোড়া দিই, দেখা যায় যে গোড়া দিলেও খায়ালায়, আর এগুলো কষ্ট করে কাটার দরকার নাই। আমি দেখছি অনেক বড় বড় খামারের ভিতরে যারা এরকম শুকনা খড় বা কাঁচা বড় বড় ঘাসগুলার কি করে একবার ওনারা গোড়া দিয়ে দেয়, মানে এগুলো কাটে না। মানে কাটা মনে করেন একটা জামিলার বিষয়। আর একটা কথা হলে এই যে কাটা ছাড়া দিয়ে দিলেও দেখা যায় খেয়ালায়। তো এই জন্য আসলে না কাটাই ভালো আমার মতে। যেহেতু আমি মানুষ একজন, আর যদি আপনি সময় পান তাহলে কাটি দিলে আরো ভালো, হয়তো খেরগুলা নষ্ট কম করে। আর আমার এখানে আলহামদুলিল্লাহ খের নষ্ট করে না, যেহেতু গালবাগুলো একটু বড় আছে যেগুলো খাবারের পাত্র এগুলো আর কি। তো এই জন্য মোটামুটি গোটায় দিয়ে লাই। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।